আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী এবং আমাদের যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আমি আজকে মুসলমান কাকে বলে, মুসলমান কারা, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মুসলমান, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যারা লিখি আমরা মুসলমান, আসলে কি আমরা মুসলমান? আমরা কি আসলে প্রকৃতপক্ষে মুসলমান? আমরা মুসলমানি করলাম, শুক্রবারে যা মসজিদে নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, এই যে আমরা মুসলমান দাবি করি, আসলে কি আমরা প্রকৃতপক্ষে মুসলমান? আমরা কোথায় ছিলাম? আমার আল্লাহ পাক একটা বান্দাকে কি কারণে পাঠিয়েছে? আমি 30 বছর আগে আমি শাহাদত কোথায় ছিলাম? আজকে 30 বছর পর কোথায় আছি? আগামী 2, 4, 5 বছর বা 1 ঘন্টা যদি আল্লাহ পাক বাংলাদেশের গড় আয়ু অনুসারে 60 বছর বা 70 বছর গড় আয়ু ধরলাম, আমি আরো 30 বছর বাঁচলাম, তারপর আমি কোথায় যাব? এই চিন্তাটা কি আমরা কখনো করি? আমরা কি আসলে প্রকৃতপক্ষে মুসলমান? মুসলমান আসলে কারা? কাদেরকে মুসলমান বলা হয়? আল্লাহ পাক কাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছে? প্রকৃতপক্ষে মুসলমান কারা? আল্লাহ পাকের নিষেধ এবং আদেশ যারা পরিপূর্ণভাবে জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করে, তারাই মুসলমান। এখন আমার আল্লাহ পাকের কাছে আমি যখন 30 বছর আগে ছিলাম না, তখন আল্লাহ পাকের কাছে আমি কি ওয়াদা করে আসছি? আল্লাহ, তুমি যা নিষেধ করছো আমি দুনিয়ায় যায় তা করব না, এবং তুমি যা আদেশ করেছো সেগুলো আমি করব। আল্লাহ পাক কি কি নিষেধ করেছে? যে মুসলমান দাবি করবে সে কখনো মিথ্যা বলতে পারবে না। যে মুসলমান দাবি করবে সে কখনো হারাম খেতে পারবে না। যে মুসলমান দাবি করবে সে কখনো ঘুষ খেতে পারবে না। যে মুসলমান দাবি করবে সে কখনো সুদ খেতে পারবে না। যে মুসলমান দাবি করবে বোনের হক মেরে খেতে পারবে না। যে মুসলমান দাবি করবে ভাইয়ের হক মেরে খেতে পারবে না। যে মুসলমান দাবি করবে সে গীবত করতে পারবে না। যে মুসলমান দাবি করবে সে পরনিন্দা, পরচর্চা করতে পারবে না। যে মুসলমান দাবি করবে সে কখনো মানুষ হয়ে অপর মানুষের প্রতি আঘাত করতে পারবে না, কথার দ্বারা, কাজের দ্বারা, লেনদেনের দ্বারা। সমস্ত বিষয়ই আল্লাহ পাক যে যে বিষয়গুলা নিষেধ করেছে সেইগুলার থেকে বিরত